হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। গুড মর্নিং, আমি রিয়া। আমার নতুন একটি সকালে নতুন ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। দিনটি ছিল হচ্ছে রবিবার, বাজে তখন ঘড়িতে ঠিক 9টা। তো ঘুম থেকে উঠে শরীরটা মানে ঠিকঠাক ছিল না, গ্যাস হয়েছিল একটু, গ্যাসের ওষুধ টষুধ খেয়ে এই যে বিছানায় সব কিছু চাদর ফাদর কেচে দিয়েছিলাম। কারণ পরের দিন ছিল সোমবার, তো রবিবার করে আমি সমস্ত বেশিরভাগ কাচাকুচি করি। তো সেই কারণে হচ্ছে মানে কাচাকুচি সব করেছিলাম। আর এত গরম দিয়েছিল, তো সেই কারণে মানে কিচ্ছু ভাল লাগছিল না। তো গরমের দিনে তো গরম পড়বে, সেটা আর বলে কোনো কিছু লাভ নেই। তো যাই হোক, আমার গলার আওয়াজটা দেখলে তোমরা সবাই মানে ভাবছো হয়তো গলাটা কেন এরকম। আসলে ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। তো এই যে সকালবেলা একটুখানি গ্যাস হয়েছিল, কিন্তু কিছু করার নেই, তোমাদের দাদাভাই বাড়িতে ছিল, সেই কারণে লুচি ভাজতে হবে। আর তোমাদেরকে ভিডিওতে দেখাতে গিয়ে দেখো লুচিটা একদম মানে লাল হয়ে গেছে বেশি। তো সকালবেলায় লুচি আর হচ্ছে চা চা করেছিলাম, দুধ চা। তো কাকুকে দেওয়ার পরে আমাদের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। তো তোমাদের দাদাভাই বলল যে তুমি খেয়ে নাও, আমার হচ্ছে মানে ও বাজারে গেছিলো যে আমার আসতে একটু দেরি হবে, তা তুমি খেয়ে নাও। তো আমি লুচি টুচি ভেজে আমি হচ্ছে চা দিয়ে হচ্ছে লুচিটাকে খেয়ে নিয়েছিলাম। কারণ সকালবেলা জানোই আমার খুব খিদা পায়, ভাত বা কিছু একটা খেলেই হবে। তো ওই যে এটা হচ্ছে দুপুরবেলা। তো তোমার দাদাভাই গেছিলো হচ্ছে খেলতে। তো ও ক্রিকেট খেলতে ভালোবাসে, তোমরা জানো, এর আগে ভিডিওতেও বলেছিলাম। তো ও গেছিলো ক্রিকেট খেলতে, তো ও আসতে দেরি হবে। সেই কারণে আবার সেদিন জানো এত গরম দিয়েছিল, তোমার দাদাভাই বললো কিছু রান্না করতে হবে না। তাই পান্তা ভাত, মানে পান্তা ভাত বলতে ওই গরম ভাতের মধ্যে জল দিয়ে সকাল সকাল ভাতটা করেছিলাম, তারপর ঠান্ডা হওয়ার পরে জল দিয়েছিলাম। আর এদিকে ভেজে নিয়েছিলাম হচ্ছে মটর ডালের বড়া। আর হচ্ছে আরেকটা যেন কী ছিল, আসলে অনেক দিনের ভিডিও তো সেই কারণে মানে ঠিকঠাক মনে নেই। ছিল মনে হয় আলু সেদ্ধ, হ্যাঁ তাই হবে, আলু সেদ্ধ ছিল। তো এই বড়া আর আলু সিদ্ধ দিয়ে মানে মানে পান্তা ভাত খেতে আমার ভালোই লাগে। আর এই দেখো এটা হচ্ছে তিলের নাড়ু। পারমিতাদি দুদিন আগে কোচবিহারে গেছিলো বাপের বাড়িতে ওর, তো সেখান থেকে তিলের নাড়ু বানিয়ে নিয়ে এসছে, তো আমাকেও দিয়েছিল। তো আমি কয়েকটা খেয়ে বেশিরভাগটা খেয়ে ফেলেছিলাম, ভালো লাগে খুব। আর তোমাদের দাদাভাইয়ের জন্য রেখে দিয়েছি। আর ওদিকে আলু সেদ্ধ, লেবু আর পকোড়া আর হচ্ছে নুনের কৌটোটাকে নিয়ে বসে পড়েছি, কারণ তোমাদের দাদাভাই বললো যে আসতে দেরি হবে সেই কারণে। তো খাওয়া দাওয়া এদিকে কমপ্লিট হয়ে গেল। আর জানো তো মানে তারপর থেকে না দুদিন খুব মনটা খারাপ ছিল, মানে শরীরটাও ভালো ছিল না আর মনটাও না সত্যি খুব খারাপ ছিল। এতক্ষণ বলছিলাম না গলার আওয়াজটা কেন এরকম, আসলে বাড়ির কথা না খুব মনে পড়ছিল কয়েকদিন ধরে, এই দুদিন ধরে। কারণ থাকি তো অনেকটা দূরে, সেই কোচবিহার আর কলকাতা কতটা দূর। এর আগে বিয়ের আগে কখনো বাবা মাকে ছেড়ে, দাদাকে ছেড়ে, বৌদি, আর এখন তো মানে দাদা বৌদির ছেলে হয়েছে, ওর কথা বাদই দিলাম। তো ওর মাত্র 1 বছর বয়স, তো বিয়ের আগে কখনো এতটা দূরে থাকিনি, তো সত্যি খুব মন খারাপ হয় যখন বাড়ির কথা মনে পড়ে না। মানে এতটা কষ্ট হয় তোমাদেরকে কি বলবো। এখানে না, এখানে হয়তো অন্য ভাড়াটিয়াদের মতো না, মানে ভাড়া বাড়ির মতো না। এখানে হয়তো সবাই আমাকে খুব ভালোবাসে, সবার সাথে মিশি, কথা বলি, কাকুদের ঘরে যাই, সবার ঘরে যাই, অনেক বন্ধু বান্ধব হয়ে গেছে এখানে। কিন্তু তবুও যেন না কোথায় যেন একটা ফাঁকা ফাঁকা লাগে। সত্যি সবার কথা খুব মনে পড়ে। আমি যখন বিয়ে হয়ে গেছি শ্বশুরবাড়িতেও অনেকেই ছিল, জয়েন্ট ফ্যামিলির মতো। তো ওখানে গিয়েও খুব আনন্দ করতাম। তারপর যখন তোমার দাদার কাজের সূত্রে কলকাতাতে আসতে হয়, তো এখানে এসে প্রথম প্রথম তো একা লাগতো। তো এখন যাই হোক ওদের সাথে মিশতে মিশতে কথা বলতে বলতে এখন একা লাগে না। তবুও যেন কোথায় মনে হয় যে না, ভালো লাগে না। যখন মনে পড়ে না তখন সত্যি খুব কষ্ট হয়। মানে সত্যি আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, কিন্তু বিশ্বাস করো মানে কী বলবো আমি সত্যি বুঝতে পারতেছি না। মানে আসলে মার সাথে একদিন কথা না বলে মনে হয় যে কী যেন কথা হয়নি। বিয়ের আগে জানো তো মার সাথে গল্প করতাম যে মা, আমার যখন বিয়ে হবে তোমাকে ছাড়া কী করে থাকবো। তো মা বলতো যে না, মেয়েদের বিয়ে হলে ওটা অভ্যাস হয়ে যায়। সত্যি হয়তো অভ্যাস হয়ে গেছে, বাবা মাকে হয়তো কন্টিনিউ ফোন করতে পারি না, কিন্তু তবুও আমি ফোন করার চেষ্টা করি। মানে কী বলবো,
আমি জানো বিয়ের আগে বলতাম যে বাড়ির সামনে বিয়ে করব, কিন্তু আসলে যার কপালে যেটা থাকে সেটা তো হবেই না। তো সেই কারণে তোমাদের দাদাভাইয়ের সাথে বিয়ে হয়েছে, কিন্তু আমি বলবো না তোমাদের দাদাভাই সত্যি খুবই ভালো, আমাকে খুব ভালো রেখেছে। যখন যা চাই তখন তা পাই। চাওয়া পাওয়াটা বড় কথা না, আসলে ও খুব কেয়ার করে, আমাকে ভালোবাসে। কিন্তু সত্যি খুব বাবা মার যখন মনে পড়ে আমি সত্যি ইমোশনাল হয়ে পড়ি, মানে কি বলবো। যখন ভাবি যখন বাবা মা থাকবে না কি হবে, আসলে বাবা মা ছাড়া এই পৃথিবীতে সত্যি কেউ নেই। তো খুব মনে পড়ছিল বাবা মার কথা। তো কি বলবো, তো দেখো কান্না করছিলাম আমি, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আসলে আমার মতো অনেকে এরকম দূরে থাকবে, তার জন্য। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম, আর কথা বলতে